আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 123, ঠিক আছে, পৃষ্ঠা নম্বর 123 এর যে কয়টি অঙ্ক আছে সবগুলোই সমাধান করে দেবো, ঠিক আছে। তো মূলত আজকে আমরা এই 4 নাম্বার এবং এই 4 নাম্বারটা সমাধান করব, ঠিক আছে। তো আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম মিটার, ঠিক আছে, সেন্টিমিটার এবং মিলিমিটারের সম্পর্ক, ঠিক আছে। তো 1 কিলোমিটার সমান আমরা জানি যে কি 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এই যে এই তিনটা জিনিস আমাদেরকে মুখস্থ করতে হবে, তাই না? তাহলে এই তিনটা জিনিস যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা খুব সহজে অঙ্ক সমাধান করতে পারবো। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে যে, এখানে দেখো আমাদের দেওয়া আছে কত, যে 589, ঠিক আছে, 589 মিটার ও 75 সেন্টিমিটার, ঠিক আছে, কে সেন্টিমিটারে প্রকাশ করো। তাহলে 589 মিটার 75 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে দুইটা একক আছে। প্রথমত আমাদের একক আছে কি, যে মিটার, প্রথম এককটা কি আমাদের মিটার আছে, এবং দ্বিতীয় একক আছে আমাদের সেন্টিমিটার, ঠিক আছে। এখানে দুইটা একক আছে, একটা মিটার একটা সেন্টিমিটার, আর আমাদের কাছে চাইছে কি সেন্টিমিটার। তাহলে দুইটা একক ছিল মিটার এবং সেন্টিমিটার, আর আমাদের চাইছে সেন্টিমিটার, অর্থাৎ তাহলে আমাদেরকে এখন এই মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তাই না? এই যে এখানে যে মিটারটা আছে না, আমাদের এই মিটারকে আমাদের কি করতে হবে, সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের কত মিটার আছে দেখো, 589 মিটার। তাহলে আমরা জানি কি, যে আমরা জানি 1 মিটার সমান সমান, আমরা জানি কি 1 মিটার সমান সমান 1 মিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাই না? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে আমাদের দেওয়া আছে কত, এখানে দেখো আমাদের দেওয়া আছে 589। তাহলে 1 মিটারে যদি 100 সেন্টিমিটার হয় তাহলে 589 আরো বেশি হবে, আর বেশি হলে আমাদেরকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি 589 মিটার সমান সমান, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে 100 দ্বারা, 589 কে গুণ করে দিতে হবে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে দেখো আমাদের আসছে এখানে 589 আমরা এখানে বসাই দেবো, আর এখানে আমাদের একটা দুইটা শূন্য আছে, আমরা এখানে পাশে দুইটা শূন্য বসাই দেবো, তাহলে হয়ে যাবে আমাদের সেন্টিমিটার, তাই না? আর এখানেও কি হবে আমাদের সেমি, আমাদের সেন্টিমিটার। তাহলে দেখো 589 মিটার সমান সমান আমরা পেলাম 5000, দেখো 58,900, সরি 58,900 সেন্টিমিটার, তাই না? তাহলে এই মিটারকে আমরা এখন সেন্টিমিটারে কনভার্ট করলাম, আর এখানে আমাদের আরো দেওয়া আছে 75 সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটার এটার সাথে কি করতে হবে, আমাদের যোগ করে দিতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব দেখো 589 মিটার, 589 মিটার 75 সেন্টিমিটার, 75 সেমি, তাহলে সমান সমান 58,900 যোগ আমাদের আছে 75 সেন্টিমিটার, সেন্টিমিটার যোগ হয়ে যাবে। তাহলে আমাদের আসবে কি, যে 58,975 সেমি, তাই না? এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো আমাদের মোট অ্যান্সার আসছে কি, তাহলে 58,975 সেন্টিমিটার, তাই না? তাহলে দেখো, আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এভাবে করলেই হবে। আচ্ছা, এখন যদি আমরা বইয়ের ছকটা পূরণ করি তাহলে দেখো, বইয়ের ছক যদি আমরা এখন পূরণ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো আমি একটু এটা মিশিয়ে নিই, দেখো। তাহলে আমরা শিখলাম যে 1 মিটার, তাই না, 1 মিটার সমান সমান আমাদের 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো এখানে তাহলে 100 সেন্টিমিটার, তার মানে এখানে আমাদেরকে 100 দ্বারা গুণ করে দিতে হবে, 100 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে আমরা 100 দ্বারা গুণ করে পেলাম কত, 58,900, 58,900 পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে 75 সেমি সমান সমান আমরা 75 সেমি পাবো। তাহলে এটা যদি যোগ করে দিই তাহলে পেলাম আমরা 58,975 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। এরপরে দেখো তাহলে আমাদের 4 নম্বর আরেকটি অঙ্ক আছে, ঠিক আছে, আরেকটি অঙ্ক আছে 4 নম্বর। এই 4 নম্বরটা এখন আমরা সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নটা যদি এখন আমরা পড়ি তাহলে দেখো বলা আছে ম্যারাথনে একজন দৌড়বিদ, ঠিক আছে, ম্যারাথনে একজন দৌড়বিদ 42 কিলোমিটার, ঠিক আছে, 42 কিলোমিটার, দেখো এই যে 42 কিলোমিটার
195 মিটার দৌড়ান, ঠিক আছে? তার দৌড়ানোর পথকে মিটারে প্রকাশ করো, মিটারে প্রকাশ করো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 42 কিলোমিটার আর 195 মিটার। তার তার আর চেয়েছে কি মিটারে, তাহলে এখানে আছে আমাদের কিলোমিটার মিটার, আর চেয়েছে মিটারে। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে কিলোমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করে ফেলি তাহলে কিন্তু আমাদের খুব সহজে কি সমাধানটা হয়ে যাবে। জাস্ট শুধুমাত্র তখন ওই কিলোমিটার থেকে যে মিটারটা পাবো আর এখানে আমাদের যে মিটারটা দেওয়া আছে এই মিটার দুইটা কি যোগ করে দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমি যদি এখন করি তাহলে এখানে আমরা লিখে নেব প্রথমে যে আমরা জানি, ঠিক আছে? এটা 4 নাম্বার সমাধান করব। তাহলে দেখো আমি যদি করি এটা, তাহলে এটা আমরা এখন করছি 4 নাম্বার, ঠিক আছে? তাহলে দেখো নাম্বার দিয়ে দিলাম 4 নাম্বার। তাহলে প্রথমে লিখবো যে আমরা আমরা জানি, ঠিক আছে? জানি আমরা জানি 1 কিমি, 1 কিমি সমান সমান 1 কিমি সমান সমান 1000 মিটার, 1000 মিটার। তাহলে আমাদের আছে কয় কিলোমিটার, 42। তাহলে অতএব 42 কিমি সমান সমান, তাহলে 1 কিলোমিটারে যদি 1000 মিটার হয় তাহলে 42 কিলোমিটার আরো বেশি হবে। আর বেশি হলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 42 তো আমাদের গুণ করতে হবে 1000 দ্বারা, তাই না? তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে মিটার আসবে। তাহলে 42কে যদি 1000 দ্বারা গুণ করো তাহলে 42,000 আসবে, ঠিক আছে? 42,000 মিটার। তাহলে দেখো আমরা এখানে পেলাম 42 কিলোমিটার সমান সমান, আমরা এখানে পেয়ে গেলাম 42 কিলোমিটার সমান সমান আমাদের কত, 42,000 মিটার, তাই না? তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে কি 42 কিলোমিটার আর 195 মিটার সমান সমান কত, তাই না? তাহলে যদি এখন আমরা লিখি তাহলে দেখো, তাহলে এখন আমরা লিখবো অতএব, ঠিক আছে? অতএব 42 কিমি, 42 কিমি, 42 কিমি এবং তাহলে আমাদের এখানে 42 কিলোমিটার, তাই না? তাহলে 42 কিলোমিটার, দেখো 42 কিলোমিটার আছে আর আছে আমাদের কত, 195 মিটার। তাহলে 42 কিমি, ঠিক আছে? 42 কিমি 195 মিটার সমান সমান, তাহলে আমরা এখানে 42 কিলোমিটার সমান পেয়েছে 42,000 মিটার যোগ তাহলে 195 মিটার, তাই না? তাহলে এখানে আমরা লিখবো মিটার, ঠিক আছে? তাহলে দেখো যদি এখন করি তাহলে 42,000-এর সাথে 195 যদি যোগ করো তাহলে চলে আসবে আমাদের 42,195 মিটার, 42,195 মিটার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।